আমাদের শফিক ইসলাম মাসুদ ভাই এমপি পদপ্রার্থী আপনাদের এলাকায়। আমি যখন ছোট ছিলাম, এখন ডাকসুর জিএস শিবিরের সভাপতি, অনেক আলাপ হয়, কিন্তু ছোটবেলা থেকে আমি মাসুদ ভাইয়ের বক্তব্য শুনতাম। একদম যখন ছোট, তখনও শিবিরে জয়েন করি নাই, ভাইয়ের বক্তব্যগুলো শুনতাম মোবাইলে। শুনে শুনে খুব অনুপ্রাণিত হতাম, স্বপ্ন দেখতাম একসময় মাসুদ ভাইয়ের সাথে দেখা হবে। ছোটবেলায় এটা স্বপ্ন ছিল এক সময়। আপনাদের সৌভাগ্য, বাউফলবাসীর সৌভাগ্য যে জনপ্রতিনিধি যারা নির্বাচন করছেন এবারে আগামী সংসদ নির্বাচনে, বাংলাদেশের বাছাইকৃত যে সকল, খুব বাছাইকৃত কিছু লোকবল যাদের নিয়ে সারা বাংলাদেশ স্বপ্ন দেখে, তাদের মধ্যে অন্যতম একজন আপনাদের প্রতিনিধি হতে যাচ্ছেন। এটা এই এলাকার জনপদের জন্য সৌভাগ্য। আমি তো আমার এলাকা হলে আমি নিজে সৌভাগ্য ফিল করতাম যে আমার এলাকায় অন্তত এরকম একজন মানুষ পাচ্ছি। যে ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, যে ব্যক্তি গত 15 বছরে 16 বছরে যে টর্চার নির্যাতন, সেটার বিপরীতে লৌহ মানব হয়ে ভূমিকা রেখেছেন, যে ব্যক্তি হীনমন্যতা দেখান নাই, সাহসের সাথে ভূমিকা রেখেছেন, সকল নির্যাতন, জুলুম এবং অত্যাচারের বিপরীতে তার সাহস ছিল অসম পর্যায়ের। আগামী 5 বছর, আগামী সময়টা কেমন করে কাটাবে এটা নির্ভর করবে আজকে আপনারা চারপাশে যারা দাঁড়িয়েছেন তাদের একটা সিদ্ধান্তের উপরে। আগামী দিনে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই আপনারা ভেবেচিন্তে নেবেন, নিশ্চয়ই আপনারা ইনসাফের পক্ষে নেবেন, নিশ্চয়ই আপনাদের মতামত থাকবে চাঁদাবাজির বিপক্ষে, নিশ্চয়ই আপনার মতামত থাকবে খুনাখুনির বিপক্ষে, নিশ্চয়ই আপনার মতামত থাকবে যারা নিজেরা অন্তকুন্দলে ব্যস্ত থেকে নিজেদেরকে ধ্বংস করে দেয় তাদের বিপক্ষে। আমার মনে হয় আজকে আসছি এই বাউফলে, আগামী 5 বছর পরে এই বাউফলে আসলে আমরা একটা ভিন্ন বাউফল দেখব, যে বাউফলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে আলোকিত হবে, যে বাউফলে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সুন্দর সুশোভিত থাকবে, যেখানে চাঁদাবাজি লুণ্ঠন থাকবে না।